ঠিক না? জি, এই জায়গায় লাস্ট মোমেন্টে একটা হয়েছে যেটার জন্য কেউই আসলে আমরা প্রস্তুত ছিলাম না। ছেঁচড়া লোকজন এগুলো কাজ করে। 80 বছরের পুরনো পার্টি এখন কন্ট্রোল বাই কিছু বাঞ্চ অফ থাগস, হ্যাঁ, চোর ডাকাত এটাকে এখন কন্ট্রোল করছে। যথেষ্ট আমরা সতর্ক ছিলাম। প্রথম থেকে আমাদের প্ল্যান ছিল যে 6 জন যে অতিথি, যে 6 জন পলিটিক্যাল লিডার, তাদেরকে চিফ অ্যাডভাইজারের মোটর কেডের সাথে আমরা নিয়ে যাব। এটা ভিভিআইপি গেট দিয়ে। ওইখানে কোনো ধরনের কোনো হল্লা করা বা গন্ডগোল করার কোনো ধরনের কোনো স্কোপ ছিল না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ওনারা নামলেন, ওনাদেরকে নিয়ে এসে মোটর কেডে যে গাড়িগুলো, সেই গাড়িতে উঠলেন। হ্যাঁ, আমরা তারপরে হঠাৎ করে ওরা বললো যে না, ওনারা তো যেহেতু এখনও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাননি, ফলে ওনাদের ওই পথ দিয়ে যাওয়াটা যাবে না। এখন ওদের তো নর্মস, ওদের যেটা ইন্টারন্যাশনাল তখনই আলাদা। এবং সেক্ষেত্রে আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু ওদেরকে রিকোয়েস্টও করেছিলেন যে না, এরা এর জন্য থাকতে পারে, কিন্তু ওরা আসলে বললো যে রুলস ইজ রুলস। তো এই জন্য ওই দিক দিয়ে ওনারা বের হয়েছেন। আর আওয়ামী লীগ যে এই কাজটা করবে, এটা তো খুবই ন্যাক্কারজনক একটা কাজ, ঠিক না? এটা হচ্ছে বাজারের, মানে আপনি কি বলবো, ছেঁচড়া লোকজন এগুলো কাজ করে। সেটা নিয়েও শুনবো, কিন্তু তার আগে এখানে আরেকটু শুনে নেই যে দূতাবাস কি এরা জানতো কিনা যে এরকম ডিপ্লোম্যাটিক পাস দিয়ে কত, মানে কারা যেতে পারবেন, কারা যেতে পারবেন না? ডিপ্লোম্যাট ওনারা কিন্তু চিঠি দিয়েছিলেন, না হলে এদেরকে তো ওই করিডোর দিয়ে নেমে আমাদের মোটর কেলেই তো আসতে পৌঁছতে পারতেন না, ঠিক না? জি, এই জায়গায় লাস্ট মোমেন্টে একটা হয়েছে যেটার জন্য কেউই আসলে আমরা প্রস্তুত ছিলাম না। একেবারেই সেটাকে অতর্কিত শব্দটা দিয়েই আসলে বলা যায়। আপনি তেমনটাই পরিষ্কার করলেন। এখন আসি যে তাদের যে হামলার ব্যাপারে আপনি যেটা বলছিলেন যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেই জায়গায় আসলে তাদের যে ওই মানে এক ধরনের প্রতিহিংসা, সেটাও যে প্রদর্শন করা, সেটার মাত্রাটা যদি জানতে চাই, যে মাত্রাটা আসলে কেমন ছিল আমরা দূর থেকে যতটা দেখেছি? না, এই যে একজন দুইজন, তারা হয়তোবা তারা দে আর পেইড পিপল, তারা এই কাজগুলো করেছে। এখন ইউএসএ এগুলো কাজকে একদম নিরুৎসাহিত করা না, মনে করে যে এটা এক ধরনের প্রোটেস্ট। তো আপনার যদি পুরো ফুটেজগুলো দেখেন, কতজন ছিল? 10, 15, 20 জন। কিন্তু আপনি বলছেন এটা দিয়ে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন? আপনি পুরো পৃথিবীকে জানাতে চাচ্ছেন যে আমরা প্রোটেস্ট করছি? এই প্রোটেস্টের আপনার এই প্রোটেস্ট শুনবে? এটার ফলে আপনি কি অ্যাচিভ করবেন? যে না, আমার আওয়ামী লীগের প্রতি সবার পৃথিবীর সিম্প্যাথি বাড়বে, আরও পৃথিবী জানবে যে এটা কি টাইপের দল, কি টাইপের লোকজন এখানে আছে, সেটা আরও মানে তাদের যে চরিত্রটা আরও উন্মোচিত হয়েছে। প্রোটেস্টের ভাষা যদি একটু শুনতে চাই, যে সেখানে যে ধরনের, আমি প্রোটেস্টের ভাষা না, ওরা কি টাইপের আওয়ামী লীগ এখন যে ভাষা উচ্চারিত হয়েছে, আওয়ামী লীগ কোনো একটা সময় মানে ডিসেন্ট পিপলরা ওইখানে পলিটিক্স করতেন, কিন্তু আমরা জুলাই অগাস্টে দেখেছি আওয়ামী লীগের লোকরা পিস্তল বন্দুক নিয়ে নেমেছেন প্রোটেস্টার, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মারার জন্য। তো ওরা কী টাইপের পার্টি হয়েছে, ওদের তো আয়নার সামনে ঠিকমতো দাঁড়ায় না, দাঁড়ায় দেখে না যে আমরা কি পার্টিটা, এই পার্টিটা কি হয়েছে। 80 বছরের পুরনো পার্টি এখন কন্ট্রোল বাই কিছু বাঞ্চ অফ থাগস, হ্যাঁ, চোর ডাকাত এটাকে এখন কন্ট্রোল করছে। এখন আপনি যদি চোর ডাকাতের পার্টি নিয়ে আবার ইন্টারন্যাশনালি রেকর্ডিংয়ে আসতে চান, এটা তো হাস্যকর বিষয়। আপনি সেই চোর ডাকাত বলেন, স্যাচরা বলেন, যেভাবেই বলেন না কেন, কিন্তু দিন শেষে বাংলাদেশি বিশ্বে কি বার্তা যায় যে বাংলাদেশের এরকম অশ্লীল ভাষায় বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এতে যেটা বার্তা দেয় যে এরা এখনো সেই মানে কি টাইপের লোক, এটাই আসলে বার্তা দেয়, এর বাইরে কিছু না।